বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে অধিবিদ্যা সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা যদি অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি শোনেন তাহলে অবশ্যই এই অধিবিদ্যা সম্পর্কিত একটি প্রাথমিক ধারণা লাভ করতে সক্ষম হবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আসলে এই সৃষ্টি জগতে বিদ্যার কোনো শেষ নেই এবং বিদ্যার শাখা প্রশাখারও শেষ নেই। যেমন অঙ্কশাস্ত্র, যেমন সাহিত্য লিটারেচার, যেমন সায়েন্স বিজ্ঞান, যেমন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, এরকম মনে করেন যে ভূগোল, দর্শন, তারপরে জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি বহুবিধ বিজ্ঞানের শাখা প্রশাখা রয়েছে, জ্ঞানের শাখা প্রশাখা রয়েছে এবং তার মধ্যে একটি শাখা হলো অধিবিদ্যা। আসলে অধিবিদ্যাটা কি? অধিবিদ্যা হলো গোপন বিদ্যা, অর্থাৎ জ্ঞান দুই ভাগে বিভক্ত। একটি হলো জাহিরি জ্ঞান, একটি হলো বাতুনি জ্ঞান। তো জাহিরি জ্ঞান আমরা চর্চা করি, আমরা জানি যে বিভিন্ন সাহিত্য, দর্শন, বিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞান, ইতিহাস ইত্যাদি ইত্যাদি, ভূগোল, এই সমস্ত বহু শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে এগুলো হলো মনে করেন যে জাহিরি বিদ্যা, এবং এই জাহিরি বিদ্যার পাশাপাশি বাতুনি বিদ্যা রয়েছে, গোপন বিদ্যা রয়েছে। গোপন বিদ্যা এই জন্যই যে সমস্ত বিদ্যা মাধ্যমে মানুষ অজানাকে জানতে পারে, অনেক রহস্য উদ্ঘাটন করতে পারে, এবং এই সমস্ত বিদ্যা খুব কম লোকে অর্জন করে থাকেন, কম লোকের ভাগ্যেই জুটে থাকে। তবে আমি এই বিষয়ে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিব। তো অধিবিদ্যার মধ্যে রয়েছে জ্যোতিষ বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্র, রয়েছে হস্তরেখা, এবং রয়েছে সংখ্যা তত্ত্ব। তো আমি অধিবিদ্যার একটি শাখা নিয়ে আজকে আলোচনা করব, আর তা হলো সংখ্যাতত্ত্ব। তো সংখ্যাতত্ত্ব কী? সংখ্যাতত্ত্ব কাকে বলে, বা সংখ্যাতত্ত্বের রূপ নকশাই বা কী হতে পারে? সংখ্যাতত্ত্ব হলো, আমরা জানি যে পৃথিবীর সকল ভাষাতেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা রয়েছে, এটি আমরা জানি, এবং আমরা এটাও জানি যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা রয়েছে। কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী সংখ্যা, মূল সংখ্যা মাত্র 9টি। এরপর যে সংখ্যাগুলো আসে ওটা ঘুরে ফিরে আসে। যেমন মনে করুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি হলো মূল সংখ্যা। এরপরে যখন আপনি 10-এ যাবেন তখন ওই 10-এর শূন্য বাদ দিতে হবে, তাহলে ওটার সংখ্যা হয়ে যাবে 1। আপনি যদি 11-তে আসেন তাহলে ওই ঘুরে ফিরে 2টে 1 একত্রিত হয়েছে, 1, 1, 2, অর্থাৎ এখানে সংখ্যা হলো মূলত দুইটি সংখ্যা, 1, 1, 2 সংখ্যা। যদি আপনি 12-তে আসেন তাহলে ওই ঘুরে ঘুরে 1 আসছে, 2 আসছে, এটা মূল সংখ্যা হবে 3। যদি 14-তে আসেন তাহলে মনে করেন যে ওই যে ঘুরে ফিরে 1 আসছে এবং 4 আসছে, 4 আর 1 হলো মূল সংখ্যা হবে 5। এরপরে আসেন 15-তে আসেন, 1 আসছে, 5 আসছে, এখানে 5 আর 1 হলো 6। 16-তে আসেন, 1 আসছে, 6 আসছে, মূল সংখ্যা হলো 6 আর 1 7। 17-তে আসেন, 1 প্লাস 7, মূল সংখ্যা হলো 8। ওরকম 18-তে আসেন, 1 প্লাস 8 সমান হলো 9। এরপরে আপনি যদি 19-এ যান তাহলে দেখা যাবে 9 আর 1 ঘুরে ফিরে আসছে, সংখ্যা হলো 10। 10-এ শূন্য বাদ দেন, সংখ্যা হলো 1। যখন আপনি 19-এ যাবেন তখন 1 সংখ্যা আবার শুরু হবে। আবার যখন 20-এ যাবেন তখন সংখ্যা হয়ে যাবে 2। আবার যখন 21-এ আসবেন তখন সংখ্যা হয়ে যাবে 3। আবার যখন 22-এ যাবেন তখন সংখ্যা হয়ে যাবে 4। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে মূল সংখ্যা হলো 9টি, 1 থেকে 9 পর্যন্ত। এরপরে যত সংখ্যা আসেন, লক্ষ, কোটি,
ওই ঘুরে ঘুরে একই সংখ্যায় আসবে। আর মনে করেন যে যদি আপনি করেন যে 5 লাখ, 5 লাখের সংখ্যা মাত্র 5, অর্থাৎ 5-এর পরে 5টা শূন্য, শূন্যগুলো বাদ দিতে হবে। শূন্য হলো অনন্ত মহাশূন্য। একের সঙ্গে শূন্য যুক্ত হয়ে, শূন্য আসলে কোনো সংখ্যা নয়, কিন্তু একের সাথে শূন্য যুক্ত হয়ে যে সংখ্যার পরিধি বাড়িয়ে দেয়। কিন্তু শূন্য কিন্তু মূল সংখ্যা নয়। মূল সংখ্যা হলো 1 থেকে 9 পর্যন্ত। তাহলে আমার মনে হয় বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এই সংখ্যা তত্ত্বের মধ্যে কী আছে এবং সংখ্যা তত্ত্বের মাধ্যমে কিভাবে ভাগ্য গণনা করা যায়, কিভাবে অত্যন্ত গভীর বিষয়কে উদ্ঘাটন করা যায়, কিভাবে অজানা জিনিসকে জানা যায়, তাহলে আসুন তার আমি কিঞ্চিত একটু নমুনা নিদর্শন স্বরূপ আপনাদের সম্মুখে কিছু উদাহরণ টানছি। মনে করেন যে এক সংখ্যাটি আমরা কিন্তু আমাদের যে জীবন এবং আমাদের যে ভাগ্য, এটা কিন্তু মনে করেন যে আমাদের যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদির মাধ্যমে আবর্তিত হচ্ছে, আমাদের ভাগ্য সৃষ্টি হচ্ছে। কিন্তু ঘটনা হলো যে আমাদের কোন সংখ্যায় জন্ম হলো, অর্থাৎ আমাদের যেমন তারিখ আছে 1 থেকে 30 পর্যন্ত, বা 31 পর্যন্ত একটা তারিখ আছে। আপনি কোন সংখ্যায় আপনার জন্ম হয়েছে? আপনি যদি 1 সংখ্যায় জন্ম হয়, 1 তারিখে জন্ম হয়, অথবা যদি 19 তারিখে জন্ম হয়, 19 তারিখের সংখ্যা 1। এইভাবে মনে করেন যে আগে সংখ্যাতত্ত্ব বুঝতে হবে, তারপরে আপনি যেতে পারবেন যে কোন সংখ্যার কোন গ্রহ। এক সংখ্যার গ্রহ হলো বা এক সংখ্যার যে প্রতীক হলো সূর্য, 2 সংখ্যার প্রতীক হলো চন্দ্র, 3 সংখ্যার প্রতীক হলো বৃহস্পতি, 4 সংখ্যার প্রতীক হলো রাহু, 5 সংখ্যার যে প্রতীক হলো বুধ, 6 সংখ্যার প্রতীক হলো শুক্র, 7 সংখ্যার যে প্রতীক সেটি হলো নেপচুন, 8 সংখ্যার যে প্রতীক সেটি হলো শনি, 9 সংখ্যার যে প্রতীক সেটি হলো মঙ্গল। এবং এই প্রত্যেকটা গ্রহ 1 থেকে 9টা সংখ্যার যে গ্রহ উপগ্রহের কথা আমি বললাম, প্রত্যেকেরই প্রভাব আমাদের পৃথিবী এবং মানব জীবনের উপরে আপতিত হচ্ছে এবং এর প্রভাবের দ্বারা তার ভাগ্য নিয়ন্ত্রিত হচ্ছে। এই কথাগুলো আপনারা হয়তো কৌতুক করে উড়িয়ে দিতে পারেন, বিদ্রূপ করে উড়িয়ে দিতে পারেন, কিন্তু এটা একটা বিজ্ঞান। মানুষ যা জানে না সেটাকে মানুষ মিথ্যা বলে সেটাকে বাতিল করে দেয়। মানুষের যা কিছু জ্ঞানে আসে না সেটাকে তারা অবিশ্বাস করে দূরে তাড়িয়ে দেয়। কিন্তু আপনি যখন জ্ঞান অর্জন করবেন, আপনি যখন সেই জ্ঞানটি আপনি রপ্ত করবেন, তখন অবশ্যই আপনি সেটিকে সত্য হিসাবে আপনি মানতে বাধ্য। কাজে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু যেহেতু মানব জাতির প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, কাজেই কিছু জ্ঞান, কিছু শিক্ষা, কিছু বিদ্যা এগুলো মানুষের কাছে রেখে যাওয়ার প্রয়োজন রয়েছে। এর দ্বারা হয়তো মানবজাতি উপকার হতে পারে। তো সুতরাং আপনার চন্দ্রেও 1 সংখ্যা হলো সূর্য। এখন সূর্যের প্রভাব যদি কারোর মধ্যে বেশি থাকে তাহলে তার কী কী লক্ষণ আছে, ওই লক্ষণের উপরে তার ভাগ্য গণনা করা সম্ভব। 2 সংখ্যার প্রতীক হলো চন্দ্র, চন্দ্রের প্রভাব হলে ওই মানুষের স্বভাব আচরণ কী হবে, তার ভাগ্য কী হবে, কীভাবে আবর্তিত এবং বিবর্তিত হবে, এটা বলা সম্ভব। 3 সংখ্যার প্রতীক হলো বৃহস্পতি, এই বৃহস্পতির প্রভাব যার উপরে বেশি আছে সে তার আচার আচরণ কী হবে, তার কীরকম ডেভেলপমেন্ট হবে, তার কীভাবে উন্নতি হবে, তার কী কী বৈশিষ্ট্য থাকবে ইত্যাদি এক কথায় বলে শেষ করা যাবে না। এভাবে 4 সংখ্যা এবং 5 সংখ্যা থেকে 6, 7, 8, 9 পর্যন্ত
নয় এসে মঙ্গল, মঙ্গল হলো যুদ্ধের সংখ্যা। মঙ্গল গ্রহের প্রভাব যার বেশি তার দুর্ঘটনা হইতে পারে বেশি, তার রক্তপাতের সম্ভাবনা বেশি। কোনো জাতির উপর যদি এই মঙ্গল গ্রহের প্রভাব পড়ে তাহলে সেখানে যুদ্ধ বিগ্রহ হইতে পারে। যুদ্ধ, রক্তপাত, সংগ্রাম, হানাহানি, মারামারি, কাটাকাটি ইত্যাদি যোগ আসে মঙ্গল গ্রহ থেকে। এভাবে প্রতিটি সংখ্যার প্রতিটি গ্রহ উপগ্রহ আসে এবং সেই গ্রহ উপগ্রহের প্রভাবের উপরে তার জীবন দর্শন, তার ভাগ্য, কখন কোন বয়সে কি হবে না হবে ইত্যাদি বর্ণনা বিশেষ করা যায়। এই জন্য একে বলা হয় সংখ্যাতত্ত্ব। এখানে এই বিষয়গুলো বিভিন্ন ধর্মে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই জন্যই যে আল্লাহর যে গোপন বিষয়গুলো রয়েছে, এই গোপন বিষয়গুলো এটাকে বলা হয় শয়তানি জ্ঞানও বলা হয় এটাকে। এই জ্ঞানের মাধ্যমে, সংখ্যাতত্ত্বের মাধ্যমে মানুষ গণনা করে আল্লাহর সেই গুপ্ত ভেদ বা গোপন যে ভাগ্য এটা প্রকাশ হয়ে যায়। এবং এইটা প্রকাশ হয়ে গেলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, ব্যক্তির ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই সমস্ত বিদ্যাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং সংকুচিত করে রাখা হয়েছে। কিন্তু এমন একটা সময় অবশ্যই আসবে যখন মানুষ মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির অধিকারী হবে এবং তারা এই সমস্ত গোপন বিদ্যাও তারা অর্জন করবে। জামানার মধ্যে এটা হচ্ছে শেষ জামানা। তো এখন আমি ভাগ্য গণনা করব না, কিন্তু আমি এটা যে একটা বিজ্ঞান, সংখ্যাতত্ত্ব যে একটা বিজ্ঞান, এই বিষয়টি শুধু আপনাদেরকে জানান দেওয়ার জন্য আমার এই ভিডিওটি তৈরি করার বিশেষ জরুরি প্রয়োজন আমি মনে করেছি। কাজে যদি আমার এই প্রাথমিক আলোচনায়, আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব সংখ্যাতত্ত্বের উপরে, যদি আপনাদের কাছে বিষয়টি যুক্তিসঙ্গত মনে হয় আর যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তাহলে লাইক করে, ডিসলাইক করে, যেটাই করেন একটা করে জানাবেন, কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই সমস্ত বিষয়গুলো আপনারা পরবর্তী সময়ে আরও কিছু তথ্য, গভীর তথ্য আপনারা পেতে পারেন, অনেক গোপন বিদ্যা আপনারা লাভ করতে পারেন। তো আমি আজকের আলোচনা এখানেই সংক্ষেপে পরিসমাপ্তি টানছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কুশল কামনা করে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সকলেই ভালো থাকুন, আপনার দীর্ঘ জীবন কামনা করি এবং সুস্থ জীবন কামনা করে আমরা ভিডিও এখানে পরিসমাপ্তি টানছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।